একটু টমেটো দিই। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খাবো। আপনি খান। আমি একটু আপনাদের মন ভইরা দেখি। আপন মানুষটারে পাশে বসে খাওয়ানোর যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি আপনারা বুঝাইতে পারবো না। আপনার মনে আছে আমাকে বিয়ের শুরুর দিকে আপনি অফিসে যাইতেন, আমি দুপুরবেলা আপনার জন্য রান্না করে নিয়ে যাইতাম। যখন ব্রেক দিত আপনারা আমি বসে একসাথে খাইতাম। আমি আপনার দিকে তাকাই থাকতাম, আপনি মাঝে মাঝে নলা দিয়ে আমাকে খাওয়াই দিতেন। আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কিছুই বলি না। হ্যাঁ, বুঝতে পারছি আপনার সবকিছু মনে আছে। এখন তো আপনার খাওয়ানোর মানুষের অভাব নেই। আমি কিছুই বলিনি। আমার খারাপ ভালো সবকিছু মনে থাকে। আমার জীবনটা এমন কেন হইলো? সবকিছু কেমন বদলাই গেছে, তাই না? আমি কোনোদিন কল্পনাও করিনি এরকম একটা কিছু হইল। আপনি বৃষ্টির ফোনটা ধরেন না। আপনি আমার সামনে বৃষ্টির লগে কথা বলে আমি খুব কষ্ট পাবো। কিন্তু বৃষ্টি তো টেনশন করবে। একটু পর তো আপনি চলেই যাবেন, এরপর না হয় কথা কইন। আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনি আর আমার আগের মতো পছন্দ করেন না। আমি হয়তো বা কখনো আপনার ভালোবাসার মানুষটা হইতেও পাবো। আমি না সবসময় ভাবি আপনি আবার আমার কাছে ফিরাইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আইবেন। সাবির ব্যাংক থেকে আমাকে কল করেছিল, যদি সালমা বিল্ডার্স গ্রুপের সাথে যদি আমাদের ঝামেলাটা মিটে যায় তাহলে তো আমরা একটা ব্যাংকে কিছু বলেই দিতে পারবো, তাই না? জি স্যার, অনেক মিটিং শেষ করে আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে বসবো। বাবা, আয় মা, আয়, বস বস বস। কিরে মা, কিছু বলবি? তোর সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোন পাচ্ছি না।